আরশোলা বা ককরোচ নির্মূল করা যেমন কঠিন, তেমনি তারা বংশবৃদ্ধিও করে খুব দ্রুত। এবার ঠিক আরশোলার মতোই হাঁটতে হাঁটতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে পৌঁছে গেল এক অদ্ভুত রাজনৈতিক জ্বর। ভারতে ব্যঙ্গাত্মকভাবে শুরু হওয়া ককরোচ জনতা পার্টি সিজেপির অভাবনীয় সাফল্যের পর পাকিস্তানের নেট দুনিয়াতেও আত্মপ্রকাশ করেছে এর দুটি সংস্করণ, ককরোচ আওয়ামী পার্টি সিএপি এবং ককরোচ আওয়ামী লীগ সিএএল। কয়েকদিন আগে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এক মন্তব্যে বেকার তরুণ তরুণীদের একাংশকে আরশোলার সঙ্গে তুলনা করেন। যদিও পরে তিনি স্পষ্ট করেন মন্তব্যটি ভুলভাবে উদ্ধৃত হয়েছিল, কিন্তু এই মন্তব্যে অনলাইনে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে আম আদমি পার্টির প্রাক্তন সমাজ মাধ্যম কর্মী এবং বর্তমানে বোস্টন বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিজিৎ দীপ গত 16 মে চালু করেন ককরোচ জনতা পার্টি সিজেপি। নিজেদের অলস ও বেকারদের কণ্ঠস্বর হিসেবে দাবি করা এই দলের সদর দপ্তর যেখানেই ওয়াইফাই কাজ করে সেখানেই অবস্থিত। সদস্য হওয়ার যোগ্যতা বেকার, অলস এবং সারাক্ষণ অনলাইনে থাকা। মাত্র এক সপ্তাহে এদের ইনস্টাগ্রাম ফলোয়ার 2 কোটির ঘর ছুঁয়েছে, যা ভারতের অনেক মূলধারার রাজনৈতিক দলের চেয়েও বেশি। ইতোমধ্যে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, কীর্তি আজাদ ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের মতো ব্যক্তিত্বরা এই দলের সদস্য পদ গ্রহণ করেছেন। এমনকি অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার পরও নতুন অ্যাকাউন্ট খুলে তারা হুঙ্কার দিয়েছে, তোমরা ভেবেছিলে আমাদের থেকে মুক্তি পাবে। ভারতের এই ভাইরাল পলিটিক্যাল স্যাটায়ার মুভমেন্ট বা রাজনৈতিক ব্যঙ্গ আন্দোলন দেখে অনুপ্রাণিত হয়ে পাকিস্তানে প্রথম আত্মপ্রকাশ করে ককরোচ আওয়ামী পার্টি সিএপি। ইনস্টাগ্রামে তারা অকপটে স্বীকার করেছে, হ্যাঁ নকল করেছি, কিন্তু তাতে কি, মূলমন্ত্র একই। ভারতের সিজেপির মতো লোগো হলেও সেখানে তারা পাকিস্তানের পতাকার সবুজ ও সাদা রং ব্যবহার করেছে। নিজেদের ইমরান খানের পিটিআই বা নওয়াজ শরীফের পিএমএলএন এর মতো মূলধারার দলের বিকল্প হিসেবে তুলে ধরে সিএপি জানিয়েছে পাকিস্তানের প্রত্যেক জেনজিন প্রকৃত কণ্ঠস্বর হয়ে উঠতে চায় তারা। অন্যদিকে ককরোচ আওয়ামী লীগ সিএএল নামের আরেকটি দল তাদের স্লোগান দিয়েছে, আমরা সব পরিস্থিতিতেই বেঁচে থাকি। ভারতের সিজেপির মতো পাকিস্তানের এই শাখাগুলো এখনো অতটা সুগঠিত নয়, বরং বিচ্ছিন্নভাবে একাধিক অ্যাকাউন্ট চলছে। তবে দুই দেশের তরুণ সমাজই ব্যঙ্গর ছলে বেকারত্ব, ত্রুটিপূর্ণ শাসন ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থার প্রতি নিজেদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও হতাশা প্রকাশ করতে এই সহনশীল আরশোলাকে প্রতীক হিসেবে বেছে নিয়েছে। উন্নত শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের দাবিতে আরশোলার এই ব্যঙ্গাত্মক লড়াই এখন দুই দেশের সমাজ মাধ্যমেই রীতিমতো ঝড় তুলেছে।